হাই, আমি কথা অনেকদিন বাদে তোমাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আজ আমি গিয়েছিলাম কলকাতা মিউজিয়ামে, তো সেখানে কি আছে না আছে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে এই ভিডিওটা তোমাদের কাছে নির্দ্বিধায় ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ফুল ভিডিওটা অবশ্যই দেখো। কিন্তু চলে এসেছি আমি ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে। আমি সামনে দাঁড়ালে আমার বাঁ হাতে পড়বে টিকিট কাউন্টার। রিসেন্ট টিকিট প্রাইস হচ্ছে 75। তোমরা যদি ভেতরে ছবি বা ভিডিও তুলতে চাও তাহলে এক্সট্রা করে তোমাদেরকে কিছু চার্জেস দিতে হবে। অনেকেই সেটা দেয় না, তবে না দিলে পরে কখনো দেখলে সেটা বারণও তারা করে দিতে পারে ভেতর থেকে। এখানে এসে আমি দেখেছিলাম 4000 বছর পুরনো মমি, আর এখানে এসে না আমার এক অদ্ভুত অনুভূতি হয়। আমি প্রচন্ড অবাক হয়ে গেছিলাম। চলো আমার সাথে সাথে এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে গিয়েছিলাম আর্ট গ্যালারিতে। সেখানে ভারতের চিত্রকলার বিভিন্ন ছবি রয়েছে শাড়ির ওপরে আঁকা ভীষণ সুন্দর একটা ছবি। তোমরা কি জানো মিউজিয়ামকে কেন জাদুঘর বলা হয়? আসলে সাধারণ মানুষের কাছে এই বিশাল সংগ্রহশালা এবং অদ্ভুত প্রাচীন নিদর্শন দেখে মনে হয়েছিল এটি কোনো ম্যাজিক বা ইন্দ্রজালের স্থান, তাই মুখে মুখে নাম হয়ে যায় জাদুঘর বা আজব ঘর। তারপরে অন্য আর একটা গ্যালারিতে ঢুকেই প্রথমে দেখলাম প্রায় বহু বহু বছর পুরনো একটা শামুকের জীবাশ্ম। এই ঘরটি বিশালাকার এবং এর মধ্যে প্রচুর প্রচুর রকমের ফসিলস রয়েছে। তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে পুরনো কত কত দিনের সমস্ত জিনিস এখানে স্টোর করে রাখা। তোমরা এই সাপের জীবাশ্মটা দেখে কিন্তু খুব ভালো করে সেটা বুঝতে পারবে। আর তার পাশে রাখা ছিল ডাইনোসরের ডিম। মানে কি অদ্ভুত বিষয় না? সেই পুরনো কতদিন আগের ফেলে আসা জিনিসপত্রগুলো আমরা আবারও দেখতে বা জানতে পারছি। বর্তমানে এই মিউজিয়ামে 35টারও বেশি গ্যালারি রয়েছে এবং এর মধ্যে 6টা ভাগ রয়েছে, তাই তোমরা ঘুরতে ঘুরতে 5-6 ঘন্টা অনায়াসে কাটিয়ে ফেলতে পারবে। এবারে আমরা ঢুকেছিলাম বোটানিক্যাল গ্যালারিতে, আর এই গ্যালারিটা না আমার বড্ড পছন্দ হয়েছিল। এখানে কত রকমের জিনিস স্টোর করা শুধু দেখো। মাটি দিয়ে বানানো রয়েছে বিভিন্ন ধরনের সবজি, আরও অনেক রকমের গাছ সেখানে স্টোর করে রাখা ছিল। তারপরে ছিল পাট দিয়ে তৈরি এই যে মা দুর্গা, অবাকভাবে নারকেলের যে মালা মানে যেটা খোল বলা হয় সেটা দিয়ে তৈরি বিভিন্ন ধরনের জুয়েলারি। কি করে সুতো তৈরি করা হয় সেটার প্রসেসটা তারা কি সুন্দর স্টেপ বাই স্টেপ ফিগারের মাধ্যমে তুলে ধরেছে। শোলা দিয়ে তৈরি করা ছিল মা দুর্গার মূর্তি, বিভিন্ন ধরনের টোপর, আরো কত কি। তবে একটা বয়ামে লিপস্টিকের গাছ বলে যে জিনিস প্রিজার্ভ করা ছিল সেটা দেখে ভারী ভালো লেগেছিল। ঘুরতে ঘুরতে কলকাতার এই গরমের মধ্যে একটা অদ্ভুত দমকা হাওয়া এসে দাঁড়ালো। তখন এই উঁচু থিলানওয়ালা বারান্দাগুলো ছবির মতন সুন্দর লাগছিল। আসলে তুমি যদি এখানে একবার ঢোকো তাহলে শহরের সমস্ত কোলাহল ভুলে নিজের সমস্ত টেনশন ফেলে দেখবে এর দিকেই সমস্ত মনোযোগ তোমাদের চলে এসেছে। এবার দোতলায় এসে দেখলাম জুলজিক্যাল গ্যালারির সিলিং থেকে ঝুলিয়ে রাখা হয়েছে বিশালাকার নীল তিমির আসল কঙ্কালটি। তার নিচে দাঁড়ালে তোমরা এর বিশালতাটা অনুমান করতেই পারবে। তার সাথে রয়েছে আরো অনেক অনেক রকমের জীবজন্তু যেগুলো তোমরা আগে হয়তো কখনো সেরম ভাবে দেখোনি। আচ্ছা, তোমরা কি জানো ড্যানিশ উদ্ভিদবিদ ডক্টর নাথানিয়েল ওয়ালিচ তার নিজস্ব বিভিন্ন সংগ্রহ এবং নিজের প্রস্তাবের উপর ভিত্তি করে এই মিউজিয়ামটা শুরু করা হয়েছিল। এরপরে আমরা চলে গিয়েছিলাম আরো একটা গ্যালারিতে। এখানে এসে তো তোমরা দেখতেই পারলে, দেখলাম বিভিন্ন ধরনের মাছ এবং প্রিজার্ভ করে রাখা সাপ। সাপ দেখলে আমার বরাবরই খুব ভয় লাগে, কিন্তু মানুষের অপেক্ষা সাপ কিন্তু অনেক গুণ ভালো, তাই সাপগুলো দেখতে আমার খুব একটা ভয় লাগেনি। তারপরে চলে এসেছিলাম দেখতে যে পুরোনো যুগে বিভিন্ন ধরনের শাড়ির ওপরে যে কাজগুলো করা হতো, তখন কি ধরনের পোশাক পরা হতো সেগুলো দেখতে। শাড়ির ওপরে রাধাকৃষ্ণের করা পেন্টিংটা নজর কাড়া। রয়েছে পুরনো নটরাজের মূর্তি এবং বৌদ্ধ মূর্তি। সে বৌদ্ধ মূর্তির পেছনে যে কাঠের কাজটা করা ছিল সেটা কিন্তু দেখার মতন ছিল। এত অদ্ভুত সুন্দর নিখুঁত কাঠের কাজ আমি আগে বোধহয় কখনো দেখিনি। মিশরের মমি দেখেছিলাম, কিন্তু সেখানে একদমই ছবি তোলা অ্যালাউড ছিল না। জানো এখানে 4000 বছরের পুরনো আসল মিশরের মমিটি আজও রাখা আছে, কিন্তু সেখানে কোনো রকম ভাবে কোনো ফটো ভিডিও অ্যালাউড ছিল না। এরপর কোন গ্যালারিতে এসেছি তোমাদেরকে নিশ্চয়ই বলতে হবে না। এই পাথরের ওপর খোদাই করা কাজগুলো শুধু দেখো কি অসম্ভব ভালো। এবারে দেখতে গিয়েছিলাম আগেকার দিনের রাজা মহারাজারা যে সোনা রূপো তামার বিভিন্ন ধরনের কয়েন ইউজ করতো সেগুলো দেখতে। শেষে 5000 বছরের পুরনো সিন্ধু সভ্যতার খেলনা গাড়ি, পোড়ামাটির পাত্র, এগুলো দেখতে গিয়েছিলাম। ব্যাস, আরো অনেক কিছু রয়েছে, তবে আর ভিডিওটা বাড়াচ্ছি না। তোমরা গিয়ে কখনো দেখে এসো। আর আমার ভিডিও কেমন লাগলো জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।